আমাদেরকে নাকি গুম করে দেওয়া হবে। আমাদের এক সহপাঠীকে মারা হচ্ছে যে ঢাকা কলেজে ছিল। আজকে আমাদের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটা ছিল আমরা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেব, শহীদ মিনারে একটা অবস্থান করব। সেই জায়গা থেকে আমরা শহীদ মিনারের উদ্দেশ্যে আমরা রওনা দেই, কিন্তু ওখানে যাওয়ার পর আমরা যখন ওখানে অবস্থান করতে নিচ্ছি ঠিক সেই সময় আমাদের কাছে খবর আসে যে আমাদের এক সহপাঠীকে মারা হচ্ছে যে ঢাকা কলেজে ছিল। এখন সে আহত হয়েছে, তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন আমি একটা জিনিস বিশ্বাস করি যে একজন যেই মেয়ে থাকুক, এটা কখনোই আশা নয়, এটা কেউই চায় না। এখন এই যে মারামারির দিকে যে বিষয়টা যে এগোচ্ছে, আমরা যে পক্ষ এই কাজের সাথে বা যে পক্ষের যে কেন একজন এই কাজটা করেছে তাদের পক্ষ থেকে একটা সুষ্ঠু বিবৃতি চাই যে কেন এই জিনিসটা ঘটানো হলো। এবং একই জায়গা থেকে আমাদের সহপাঠীকে মারা হয়েছে, সে উচ্চ মাধ্যমিক, গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। আমাদের বড় ভাইরা যেরকম যে মডেল চাচ্ছে সেটা বলার যেরকম অধিকার আছে, সেখানে যদি আমাদের অসুবিধা থাকে সেটা বলারও আমাদের অধিকার আছে। গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করা হিসেবে আমরা তাদের গণতান্ত্রিক ভিত্তিতে তাদেরকে আমরা বলছি ঠিক আছে আপনারা চালান, আমাদেরটাকেও করতে দেন, তারা আমাদেরকে করতে দিয়েছে, আমরা তাদের কোনো বাধা হয়ে দাঁড়াই। কিন্তু আজকে যে মারামারি বা একজন যে মার খেয়েছে এটা তো আমরা কেউ আশা করি না। এই জন্য, এবং একজন না, এখানে বেশ কয়েকজন মার খেয়েছে, অল্প হলেও মার খেয়েছে, এটা আমরা কেউ আশা করিনি। এটা আমাদের আশার মানে কি বলবো, বড় ভাইদের কাছে এটা আমরা আশা করিনি। আশা করেছি ওই জায়গা থেকে সবাই হয়তো বা এই জায়গায় জড়িত ছিল না, যে এই কাজটা করেছে তাদের পক্ষ থেকে একটা বিবৃতি আসাটা দরকার আমি মনে করি। একই জায়গা থেকে আমাদের যে দাবি যে জানাচ্ছি, দাবিগুলো যে জানাচ্ছি, আমরা তো বলেছি, আমরা খুব পরিষ্কার বাক্যে বলেছি যে এই মডেল বিশ্ববিদ্যালয় রান করতে পারে, কিন্তু সেটা আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখতে হবে। সেই সুবিধা অসুবিধা জায়গাগুলো পরিষ্কার করুক, যেখানে অপরিষ্কার আছে আমরা এই সাথে কথা বলেছি, সেই পরিষ্কার হচ্ছে না, যার জন্য আমরা মাঠে নেমেছি। এখন আমরা তো তাদের সম্পূর্ণ বিপক্ষে দাঁড়াইনি, একটা মহল খুব চেষ্টা করতেছে যে আমরা হচ্ছে তাদের একদম বিপক্ষে। দেখেন ভাই, আপনারা হয়তো বা দেখবেন আপনাদের বিপক্ষে না, আপনারা যে মডেলটা চাচ্ছেন সেই মডেলটা স্টুডেন্ট আপনারা হতে পারবেন না, এটা হলো কি রিয়েলিটি, এটা রিয়েলিটি। এই জায়গা থেকে এটা ব্যাখ্যাটা কি রকম, এই মডেলটা রান করবে 2030 সালের পর থেকে। অর্থাৎ আমি যদি এই মডেলকে যদি ভাবি, আমাকে ভাবতে হবে 2035 সালে দাঁড়িয়ে। 2035 সালে দাঁড়িয়ে আপনার কি হচ্ছে, সেখানে ইন্টারমিডিয়েটের জায়গা কতটুকু, সেখানে অনার্সের জায়গা কতটুকু, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটা অসুবিধায় ভুগতে পারে, সেখানে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা কতটা অসুবিধায় ভুগতে পারে, আমাকে ওই জায়গা থেকে ভাবতে হবে। আমি আপনাদের কোনো প্লিজ আপনারা ওই জায়গা থেকে ভাবুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদেরকে কালকে বলে আমাদেরকে নাকি গুম করে দেওয়া হবে, আমাদের গুমে রঙে দেওয়া হবে, কিন্তু আশা করছি এটা হয়তো তারা মানে হবে না, হয়তো বা এই কথা বলেছে। এখন ওনাদেরকে বলবো যে ওনারা গুণগতমান চাচ্ছে, গুণগতমান অনেক পলিসি আছে, অনেক ধরনের কার্যক্রম আছে, সেই জায়গা থেকে তারা তাদের মধ্যে দাবি জানাতে পারে, দাবি জানাবে। গুণগতমান আমরাও চাই, আমাদের বড় ভাইরা যদি ভালো কিছু করতে পারে, অনার্সে বড় ভাইরা ভালো জায়গায় যাবে, সেটা আমাদেরও